আমাদের জীবনের অনেক কাজ এমন আছে যে কাজগুলি বাস্তবে আমরা করি, তার কোনো ক্ষতিও জানি না, গুনাহের কাজ তাও জানি না, সুন্নতের খেলাফ তাও জানি না। করতে করতে এমন অভ্যাস হয়েছে এটা করাটাই ভালো লাগে, না করলে খারাপ লাগে। যেমন ভেজাল দুধ, পানিওয়ালা দুধ কেউ খাইছে জীবন করা, সে লোকটা খাইতে খেতে আমার অভ্যাস হয়েছে ভালো দুধ দিলে তার কাছে ভালো লাগে না, ওইটাই ভালো লাগে। আমার ফুফু রহমতুল্লাহ আলাইহা মারা গেছে, ছোট ফুফু, উনি একদিন কইছেন কি একটা কথা কই, কি ইচ্ছা বলে কি কথা বুঝতেছেন? কয় যে একজন মহিলা মারা গেছে, তার স্বামী বিয়ে করছে, এখন 6 মাস হয়ে গেছে, নতুন যারা বিয়ে করছে মহিলা খুব ভালো, স্বামীর খিদমত করে, জোগাড় করে, খাওয়াটা ভালো করে পাকায় দেয়। এ খাওয়ার পরে আফসোস করে খালি কর, এই মৃত স্ত্রীর নাম ছিল জাতি। জাতি রে জাতি, তুই মরছস প্রতিও করলাম না ফাঁকা জাতি, মানে এতদিন ধরে মরছস, এরপর থেকে আমি অত তুই খেয়ে সাপ পেলাম না, তুই খাবো লাগে না, খালি ওরকম করে। তুই কাছে নতুন মানুষ, সে আরো মনোযোগ দিয়ে পাকায় ভালো করে, কিন্তু হে এই কথা আর ফিরে না, 6 মাস খালি এরকম। একদিন সে চাষি শাশুড়ি করে, চাষি কি করে করবি, এত চেষ্টা করতে দেখতেছেন এখানে এই কথাই করে, ভালো কথা করলো না। চাষি করে বোকা, কিন্তু বুঝলো না যেটা আসলে গিদরা ছিল, ওটা ভালো করে দিত না, চাইলে না খাওয়াই দিত। তুই যে পাক সাপ করো এর কাছে ভালো লাগে না, তুই একটু গিদরে করে পাকায় দেখ কিরকম লাগে। সত্যি সত্যি সে একটু মানে সবাইকে পাকাই দিছে, খুব ভালো লাগছে। জাতি রে জাতি, তুই একদিন মরছস করে আজকেই কেবল করলাম আজকে ভালো লাগছে। তার মানে ময়লা নোংরা খাইয়া তার অভ্যাস এমন হয়েছে ওটাই মজা লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার কাছে মজা লাগে না। আমগো রুচি এরকম হয়ে গেছে, খেলাফে সুন্নাত, গুনাহের কাজ, নিষিদ্ধ কাজ খালি ভালো লাগে, ভালো কাজগুলি ভালো লাগে না, সুন্নাত গুলি ভালো লাগে না। পরশুদিন এক বিয়ের অনুষ্ঠান, বিয়ে ঠিক করছি, আমরা বসছি, মেয়ের পক্ষের মুরব্বী কয় আপনারা মেয়ে দেখবেন কেনা গেলা দেখলেন না, আমি তো মেয়ে দেখা লাগবো না, বলা দেখলি চলবো, দেখছে হয়ে গেছে। হ্যাঁ পরে কথা হয়ে বলে, আমরা না করি কাউকে, হ্যাঁ পরে কথা হয়ে বলে, কিরকম রুচি হয়ে গেছে গা, হারাম করতে করতে ওইটাই ভালো লাগে। এক লোক মরতে গেছে, 5 মিনিট টুপি, এই জুব্বা, কপালের দাগ আছে, ছেলের দাগ, নামাজ পড়ে জামাতে প্রথম কাতারের মুসলিম, বিয়ে অনুষ্ঠানে গেছি, পাত্র নিয়ে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ি জিজ্ঞাসা করে মেয়ে দেখবেন কে, আমি বললাম মেয়ে দেখবো শুধু ছেলে, যে পাত্র সেটাকে দেখবো না, তাকে বেশি খুঁড়ে না। আমি তাকাইলে বলি ঘটকের দিকে, যে ঘটক হিসেবে উত্তর বাজার বিভাগ, দর্শক ঠিক আছে না, জবাব দিল কি আলহামদুলিল্লাহ দেখছি, খুব দেখছি, 80টা দেখছি, আমরা দেখলেও চলবো। সে ঘটকালি করে জীবনে 80টা মেয়ে দেখছে পাত্র লয়ে গিয়া, এই হারাম কাম কইরা সে এত খুশি, আলহামদুলিল্লাহ দেখছি, জীবনে খুব দেখছি, আলহামদুলিল্লাহ কি বেজার করে খুশি হয়ে পড়ে, কথা বলেন না কেন? তাহলে হারাম কাজে সে কিরকম খুশি, হারাম কাজ করার পর আলহামদুলিল্লাহ বললে ও আস্থা বেঈমান কাফের, আর ঈমান থাকে না, বউ তালাক হয়ে যায়। সে বলছে আলহামদুলিল্লাহ দেখছি, জীবনে খুব দেখছি, সংখ্যা কত, 80টা দেখছি, আর না দেখলেও চলবো, শব্দটা মুখস্থ করে রাখছে, এটা কথা বলি। কত জঘন্য পাপী, মাথার দাগ পড়ছে, কপালে মাথার টুপি আছে, জুব্বা আছে, হারাম করতে করতে এত ভালো লাগছে, তার জন্য সে আলহামদুলিল্লাহ কইতেছে।
ঘটনা বললাম, আমার সাথে সরাসরি যার ঘটনা হয়েছে, ওই ব্যক্তির ঘটনা ছাড়া চিন্তা করে দেখি আমার মধ্যে এরকম কিছু হয় না? আমার মধ্যে নাই? আছে কি নাই? ইমানটা কই ছবি বেশি করে দেওয়া লাগবো না। এই যে বিগত কিছুদিন আগে গেল কি খেলা জানি, ফুটবল কি খেলার নাম জানি, বিশ্বকাপ। এই নামে আমাদের বাংলাদেশের যুবক শ্রেণী, মধ্যবয়সী অনেক বয়স্ক লোকেরা এত পাগল আছে, লোক রাত ভর যাক না, শেষ রাত্রে শোনা, ফজর নামাজ নাই, রাত ভর হয়ে বললাম, মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে। আমি চিৎকার দিয়ে উঠে, কি ঘটনা কি? প্রথম দিন খেয়াল করি না, জানিও না, আজকে গভীর রাতে চিল্লা দেখি, দেখি পরে জানলাম যে এই ঘটনা। দেখতে বলে যা করতে, ও ভাই, একটা হারাম খেলা, যেই খেলা শুরু হয় ব্যবসা নাচাইয়া, যেই খেলা শুরু হয় হারিজিতে টাকা পয়সা দিয়া, যেই খেলা শুরু হয় মদ দিয়া, প্রত্যেকটাই মদ পান করে, যেই খেলা শুরু হয় এই হারাম পোশাক পইরা, সতর পইরা, এরকম 18টা গুনাহ জড়িত খেলা। আর সেই খেলা দেখার জন্য মুসলমান পাগল, রাত জাগে। যদি তার মনের মতো পক্ষে গোল একটা যায়, কি যে লাভ দেয়, চিৎকার দিয়ে খুশি হয়। ইমামে আবু হানিফার ফতোয়া হলো এটা, যে খুশি হইয়া ওর করে বসে চিল্লেন দেওয়া হয়েছে, সে কাফের, ইমাম থেকে বেরিয়ে গেল। কথা বেশি শুনতে ভালো লাগতেছে না, কষ্ট লাগছে, ঠিক আছে? এটা তো মনের বিরুদ্ধে। হুজুরের খেলার পক্ষে পুলিশের সুবিধা খেলতে দিয়ে এলাম, আমার বিরুদ্ধে করে হুজুরে ছেলে 18 থেকে 19টা কবিরা গোনা নিয়ে শুরু। আর ওই খেলা দেখে সে জাগরুক দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, আনন্দ করে, যে এরকম খুশি প্রকাশ করে, আনন্দ করে, সেই লোকটা নগদ কাফের, তার স্ত্রী তালাক হয়ে গেছে। কথা শুনলেন আপনারা? কে কে শুনলেন? বুঝলেন কারা কারা? না বুঝা করবেন, না বুঝা করবেন, বুঝছেন? কাজে কেউ যদি আমাদের মধ্যে এরকম হয়ে থাকি, তার কাজ হলো নতুন করে কালিমা পড়ে ঈমান আনা, প্রতিদিনের জন্য তওবা করা, বিবাহ দৌড়ানো, ফিরাইয়া পড়ানো। এই কথা বলে বেকায়দা হয়ে গেল, বেকায়দা হইলেও কিছু করার নাই, হক হক দিতেই লাগবে, এটাই ইচ্ছা করে। বেকায়দা হইলে কায়দা বানানো লাগবে, তবে ঈমান নষ্ট করা যাইব না। ঈমান থেকে রক্ষা করবে সব কায়দা, ঈমান বাদ দিয়ে কোনো কায়দা নাই। কথা বুঝে আসছে? কারা কারা বুঝলেন? এবার যারা ওইরকম খেলার মধ্যে নিশানা পতাকা চালাইছেন, বাংলাদেশে অন্য দেশের পতাকা, রাষ্ট্রদ্রোহিতা মামলা তার বিরুদ্ধে হওয়ার কথা, সরকার করে নাই, ভিন্ন জিনিস। আমার দেশে আর দেশে পতাকা চালাইছে খেলোয়াড় দেশে, যে এই তো খেলা ও খেলোয়াড়ের দলের পতাকা, তাও একটা রাষ্ট্রীয় পতাকা। আরে অপরাধ, আল্লাহ অপরাধ। আবার তাও কাপড় কিনে বিরাট 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 পালিয়েছে, রাস্তায় লিখছে, রং খরচ করছে, পয়সা খরচ করছে, জাগরিকে লিখলো। কোনদিনকে খোঁজ খবর নিয়েছেন যে আমাদের দেশে, বাংলাদেশে আমাদের সাংঘাতিক একজন ভক্ত আছে, দেখিছে কিরণ ভক্ত, যা করে আহি হাদিয়া দিয়ে আহি দিছে কোনদিন কেউ? তাহলে সার কি যাবে? সার হলো এই বেমানে ওরা। এর দ্বারা কি হয়? কুফর প্রীতি হয়। কাফেরকে সমর্থন করলেন, কাফের দেশকে সমর্থন করলেন, আস্তে আস্তে কাফের প্রতি ভালোবাসা বাড়লো বাড়লো বাড়লো। এই জন্যই মুসলিমের সন্তান অমুসলিম বিরুদ্ধে কথা বললে ওরা খেপে কম, মুসলিম সন্তান খেপে বেশি। কি হয়ে গেছে গা? কুফর প্রীতি হয়ে গেছে গা, কাফের প্রতি ভালোবাসা পয়দা হয়েছে। তার ইমানের চেয়ে কুফর তার দাম তার কাছে বেশি। গত বুধবারের আগের বুধবার, আজকে শুনতাম না, গতকাল বুধবার আগের বুধবার সাতুরিয়াতে ঘটনা ঘটছে।
এক মুসলিম মেয়েকে স্কুলের এক সদস্য হিন্দু ছেলে নিয়ে গেছে গা, চেষ্টা তদবির করে ছেলেকে দেওয়া হচ্ছে, তাই আল্লাহ মেহরবানি আনছে। এরা বক্তব্য দিচ্ছে এর জন্য রীতিমত কোথায় হোটেল নিয়ে রাখছে, 20 দিন পর্যন্ত তার সঙ্গে ধর্ষণ করছে, এরকম বক্তব্য সবাই আসছে। থানায় মামলা হবে, মামলার বিপক্ষে কেরা মুসলিম নামধারী বর্তমান সরকার দলীয় অমুক লোক, অমুক নেতা, অমুক অ্যাডভোকেট, সেটা মামলার বিরুদ্ধে মামলা করতে দিবে না। কতটা নিকাম্মা কাম, কতটা নোংরা কাম। মুসলিম হইয়া মুসলিম নারীকে নিয়ে গেল, বেইজ্জতি করলো, আর তুই মুসলিম নারীর পক্ষে না গিয়া ওই অমুসলিমের পক্ষে গিয়া দাঁড়াইছস, তুই এটার নাগরিক হারাইতেছস, তোরা আমরা এই দিকে বেশি করবো। সেই লোকটা মুসলমান না হিন্দু। যেই লোক মুসলিম পক্ষ ছেড়ে মুসলিম পক্ষে গেল, তার ইমান আছে? যদি নাম উমুক আব্দুল, তোমার সাথে ইমান নাই, তো সে বেঈমান, বেঈমানের পক্ষে সমর্থন করলে ইমান থাকে না। আর নিজের গায়ের মধ্যে এতটুকু বোধ নাই, গায়রত নাই, লজ্জা নাই যে আমার এক জাতি আমার মুসলিম সন্তানকে নিয়ে গেছে, বাপ না করুন আমি কোনো দরকার যে আমি মামলা করুন, যা করুন, তারপর হারাই গেছে যাওয়ার পক্ষে, মুসলিমের পক্ষে। সমাজে দুর্ঘটনা ঘটলে বলে এই আমাদের দেশে মুসলিম এই দল আর এই দল নাই, বড় দলের লোকের পক্ষে সমর্থন করে না, করে কিনা? মুসলিমের পক্ষে দুইটা ঘোড়া একটাই, একমাত্র কুফর প্রীতি, একমাত্র কুফর প্রীতি, দুইটাই কুফর প্রীতি। ইমান প্রীতি নাই, অগবিত্রী ইমান প্রীতি না হইলে মুমিন থাকা যাবে না, কুফর প্রীতি হইলে কাফির হয়ে মরতে হবে। যদিও সমাজে মুসলমান পরিচয় থাকি, মসজিদের সভাপতি সেক্রেটারি হই, মাদ্রাসার উন্মুক্তা হই, সমাজের উন্মুক্তা হই, কিন্তু ভিতরে কুফর আছে, যার জন্য কুফর প্রীতি এসে গেছে। এই জন্য তাদের পক্ষে বলি, তাদের মতের পক্ষে থাকতেছি, এর দ্বারা বড় হয়ে গেছে, ইমান ধ্বংস হয়ে গেছে। এরকম কোন ঘটনা দুর্ঘটনায় আমরা কি মুসলিমের পক্ষে থাকুন না কাফেরের পক্ষে থাকুন? ঠিক আছে, থাকুন মুসলিমের পক্ষে। মনের কথা না মজলিসের কথা, মনের কথা হইলে ইমান হয় না, না মজলিসের কথা হইলে ইমান হয় না। বেন্দ করে বসলে দেখা যায় এই দলের মুখ ওই দলের মুখ, এরা মজলিসগুলো হালাল হারাম করে, হারাম হালাল করে, এই কিছু হয় নাই, চিন্তা করতেছি কিছু হয় নাই, লেখা তো দেশ নাই, কিচ্ছু হয় নাই, যা মুক্তি নেতা এগুলো আন্দাজ আছে, বড় আইন জানে, এর লেগে হ্যাঁ কি করে দেয়, কিচ্ছু হয় না করে দেয়, হারাম হালাল করে দেয়। তুই যে কয়ে দিল, যদি মুসলমান নাম মাঝে মাঝে চুপি হয়ে দেয়, ইজ্জমাতে আসে, সে কি আসলে মুসলমান? কখনো সে মুসলমান হইতে পারে না। মুসলমানদের কথা ইমানই তো নাই, নামাজ পড়লেই ইমান হয় না। আল্লাহর নবীর পিছনে মুনাফিকরা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ছে, এরা মুসলিম ছিল, মুমিন ছিল, তাদের নাম মুনাফিক, তাদের জায়গা কই? জান্নাতে, কয় তলায়? জাহান্নামে। কোরআনে পাকে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, গভীর একেবারে নিম্ন স্তরে তার স্থান। কত মারাত্মক! আফসোস লাগে, নামাজ পড়ি, আলেমদের ভালোবাসা দেখাই, হাদিয়া তোফা দেই, কিন্তু কাজের বেলা কুফরের প্রতি সমর্থন, কুফরের প্রতি। এই জন্য এই হাদিসের মধ্যে আসছে, এই খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনেন, মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। অনেক লোক এমন হবে দুনিয়াতে মুসলিমের ঘরে মুসলিম হইয়া জন্ম নিবে, মুসলিম সমাজে মুসলিম হইয়া থাকবো, মরার সময় কাফের হয়ে মরবো। উল্টা আমিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান। কিছু লোক এমন হবে কাফেরের ঘরে জন্ম নিবে, কাফের পরিচয়, জীবিত থাকবেন কাফের পরিচয়, মরার সময় মান নিয়ে মরবে। দুই দিক থেকে উল্টা পাল্টা।
মুসলিম করে জন্ম নিয়া মুসলিম পরিচয় থাইকা সমাজের মধ্যে কাজরিয়া করবো কেন? সেটা আমার গালি দেয় তাই দেখ কোরআন ব্যবসা করবো কোরবানি এটা দাবি করে কেন মারবো? ওই যে কুকুর প্রীতি আল্লাহর আইন লঙ্ঘন এরকম করতেছে করতে করতে একসময় দুনিয়াতে যাই ওরা কাফের হয়ে যাবে। আমার কোনো কথা না, আল্লাহ নবীর কথা বস করলে নবীর সাথে গিয়ে করবা। আমার নবী বস করতে লাভ নাই, আমি শোনাইতেছি মাইক মাইক যখন আওয়াজ দেয় আমি আওয়াজ দিতেছি, শোনাইতেছি আমার দায়িত্ব। তর্ক বিতর্ক আমার লোকে না, কার লোকে? নবীর সাথে করবা, আমার সাথে করবা, যে বিধান দিচ্ছে আল্লাহ করবা। কথা বোঝে আসছে কিনা? এলে খুশি কি তিতা লাগবো কিছু করা, তিতা লাগবে ভাগ্যে যাবেন না থাকবে গাড়ি খুশি এলে এমন কি তিতা লাগতেছে না একটু, তিতা লাগে একটু সামনে সামনে কইবেন না তো, কইলে আবার চিমনি তো জুমুকি কইলে দেখছ রিমান ভাইরে এলে কইবেন না আল্লাহ আগে তিতা। আমার ভাই যত তিতা তত মিঠা, যত আপনি তিতাটা বরদাস্ত করবেন ততই আপনার জিন্দগি মিষ্টি হবে, আল্লাহর আপন হবেন, রসুলের আপন হবেন, পরকালে নাজাত মিলবে। তিতাটা বরদাস্ত করবেন না তো আপনার ওখানে বাড়তি থাকবে বাড়তি থাকবে। তাই যাওয়া হয়েছে কত তিতা খাওয়ার চেষ্টা করে না যাইরাও খায়, কালাবস পাতা ও তিন পাতা আবার উস্তার কত তিতাই না খায়, খায় না এরকম সমানে খাই থাকে। কেল্লিগা মিষ্টি বেড়ে গেল শরীরে, কেল্লিগা তিতা খাইতেছে কমান যায় নাকি? এত তিতা কেল্লিগা খায়, উদ্দেশ্য ভালো, সুস্থ থাকতে পারে। মুমিন ঈমান নিয়ে যদি তুমি বাঁচতে চাও, তিতা তোমার খাইতে হবে, তিতা কথা শুনতে হবে, তিতা আমল করতে হবে, তাহলে ঈমান নিয়ে বাঁচতে পারবা, তাহলে তুমি আল্লাহর আপন হয়ে যাবে। আমরা হলে বেমান হয়ে মরছি না। আমরা কি বেমান হয়ে মরতে চাই না ঈমান নিয়ে মরতে চাই? তাহলে আজ থেকে ওয়াদা করি কখনো কোনো বিষয়ে কাফের পক্ষ নিব না, অমুসলিমের পক্ষ নিব না, কাফের সমর্থন করব না। কার সমর্থন করব? মুসলিমের, ইসলামের, ঈমানের। পারবো না ইনশাআল্লাহ? পারবো। কে কে পারবো? আমি তো ইনশাআল্লাহ পারবো, আপনারা পারবেন তো? আল্লাহ পাক তৌফিক দান করুন। তার অর্থ কি? তার অর্থ এই না তার প্রতি জুলুম করা, কাফেরের প্রতি, অমুসলিমের প্রতি না। সে যদি স্বাভাবিক আমাদের সামাজিকতার নিয়মকানুন মাইনা চলে, সে আমার প্রতিবেশী, সে আমার যে অধিকার সে যদি আমার দেশের নিয়মকানুন মাইনা আমার সে আমার মতোই, আমার বাবা আদমের সন্তান, ভুল বুঝা ভুল পথে আছে। এই জন্য আমি তার শত্রু না, আমি তার আপন। কি হিসাবে? তাকে আমি আবার ভুল পথ থেকে ফিরাইয়া আবার শুদ্ধ পথে আনার চেষ্টা করব। বাবার সন্তানকে বাবার কাছে ফিরে দেওয়ার চেষ্টা করব। এতে বাবা খুশি না বেজার? কোন সন্তান পথ হারা হয়ে গেছে, বাড়িতে রাগ করে বের হয়ে গেছে, বিপদগামী হয়েছে, ওই সন্তানকে কেউ পাইছে এলাকার, পাইয়া দরদ করে আইনা বাবার কাছে দিছে, বাবা তার প্রতি কৃতজ্ঞ হবে না অকৃতজ্ঞ হবে? বাবা আদমের সন্তান এরা বা মুসলিমরা আমার পাশে থাকে, পড়োশি, পথ ভুলে গেছে, আল্লাহকে চিনে না, বাবা আদমকে চিনে, নবীর পরিচয় সে জানে না। আমি তার কাছে মেহনত করি, বাবা আদমকে চিনাই দেই, তার বাবা মা হাওয়ার কথা বলে দেই, কালি না হাওয়া নাম না বুঝাই দেই। যদি তাকে বুঝায় আনতে পারি তাহলে বাবা আদম কেমন খুশি হবে, আল্লাহ নবী কেমন খুশি হবে? নাম বলুন না। আমার খুব পরিচিত একজন এলাকার মারা গেছেন রহমতুল্লাহ, লাল্লার বড় সাহেব পড়তাম, উপরে পড়তেন, আমার নিচে পড়তাম, 1-2 বছর বয়স। এখন একটু ঘোরাফেরার পাশে বিকেলবেলা ঘুরতে করতে লম্বা পাল্টে গেছে, গিয়া দেয় এক ছেলেটা সুন্দর, খুব মনটা খুব বেজার, এক জায়গায় আলাদা বসে রয়েছে। তারা জিজ্ঞেস, তোমার বাড়ি কোথায়, নাম কি, করতে গেছো, কি জন্য এসো?
শুনছে সে ছেলেটা বাড়িতে রাগ করে আইছে, বাড়ির লোক না, টাকা পয়সা নিয়ে শেষ হয়ে গেছে, টাকা খরচ চিনবো না, কই থাকবো কই খাইবো, এক বেজার হয়ে বসে রয়েছে, চিন্তা করতেছে। ওই লোকটা তারে গুলোকে নিয়ে এসে মাদ্রাসা, চলো তোমার আমি পোষাই দিব, কি কষ্ট করবো, হারাই যাবো, কোথায় যাইবা, নিরাপত্তা নাই, তো মাদ্রাসায় আইনা একদিন দেখা তারপরে তার নিয়ে তার বাড়িতে চলে গেছে। বাপ মা এত খুশি হয়েছে, ভাষা প্রকাশ করেন, আমার হারাম ছেলেকে সে আইনা দিল, খুব মেহমানদারি করছে, মানে এমন সম্পর্ক, মাঝে মধ্যে হাতিয়ে পাঠায়, টাকা পয়সা পাঠায়, পড়ার খরচ দেয়, ছেলে বানাইছে, তারপর তার কাছে মেয়েও বিয়ে দিছে। তাহলে এই লোকটা হারামের ছেলেকে নিয়ে কি অপরাধ করলো না এহসান করলো? এর দ্বারা বাপ মা কি খুশি হলো না অসন্তুষ্ট হইল? খুশি বিনিময়টা কি দিল? যে ফ্যামিলির মেয়ে, এই ফ্যামিলিতে আসার কথা না, দুনিয়ার মেয়ে, উঁচা ফ্যামিলির মেয়ে, কিন্তু কি জন্য? আমার ছেলের সহায়তা করছে। অমুসলিম আমার পাশে আছে, পড়োশি, পাশের বাড়ি বা গ্রামেরই একটা অংশ, কিংবা আমার এত পরিচিত, তার লোকের জিন দেখার মাস্টার থেকে, কিংবা তার লোকে দোকান দেয়, তার কাছে যাই, পান খাই, কথাবার্তা করি, সবাই পত্র করি, সে আর পড়োশি, সে আমার বাবার সন্তান, বিভক্ত হয়ে গেছে, তার আমি বলতেছি না, পথ দেখাই না, আল্লাহর পরিচয় দেই না, তাইলে আমি কি বাবার সাথে বেমানি করতেছি না? বাবার রক্ত সাথে বেমানি করতেছি না? বাবার ছেলেকে আমি বক্কা করতেছি। আমার কাজ ছিল এই ছেলেকে বোঝা, আদর দিয়া, মহব্বত করে, দাওয়াত দিয়ে তাহলে বাবার ভক্ত বানাইয়া দেওয়া, বাবার কাছে হাজির করা। কাজেই সে আমার দুশ্মন না, আমি তার দুশ্মন না, তার এই খারাপ জিনিসটা দুশ্মন, খারাপ আকীদা দুশ্মন, খারাপ কাজটা দুশ্মন। রোগী গায়ে একদম বসন্ত হইয়া উচ্চ করিলা ময়লা করতেছে, এই রোগীকে ফালাই দিব? ফালাই দিব রোগীরে? কি করুন? চিকিৎসা করুন। এর না বললে হাসপাতালে, হে না বললে আরো বড় জায়গা, হে না বললে আরো বড় জায়গা, দেশে না বললে বিদেশে। দুশ্মন হলো ওই রূপটা, ব্যক্তি দুশ্মন না। এমন না যে ও পছন্দ করছে ফালাই দিবে, এটা কোনদিন কেউ করে না। এরকমই ওই রূপটার কুফর শিরক হলো দুশ্মন, ব্যক্তি দুশ্মন নয়। তার কুফর শিরক দূর করা আমার কর্তব্য। আফসোস যে আমরা এতটাই উদাসীন হয়ে গেছি, বেখবর হয়ে গেছি, কুফর উল্টা কুফর পছন্দ করি। দাওয়াত দিব কি? উল্টা তাগোটা দাওয়াত নেই। কোন এক জায়গায় গেছি, শুনলাম আফসোসের কথা, এক হিন্দু অমুসলিম কাছাকাছি বানা কাছাকাছি বসে, এর কাছে কয়েকজন নামাজের লোক প্রায় সময় বসে থাকে, 4-5 জন আড্ডা মারে, গল্প গুজব করে চা খায়, মসজিদে সময় দেয় না। তার মানে কি? এর কাছে কি শিখবার যায়? এর কাছে কি রাসূলের হাদিস আছে, কোরআন আছে, ইমানের কথা আছে, আমার বিল মারুফ আছে, কি শিখবার যায়? খারাপটাই শিখবার যায়। আফসোস লাগে, এই এলাকায় এক লোক ছিল, মারা গেছে, সে হিন্দুর হাতে মুরিদ ছিল, আমাকে নিজে বলছে, তার ভাই বলছে হিন্দুর মুরিদ ছিল। মুরিদ কি হিন্দুর হাতে? মুসলমানের সন্তান, তুমি ইসলাম গ্রহণ করলা, তুমি হিন্দুর হাতে মুরিদ হতে কি শিখবা? ইসলাম শিখে বলতে পারে? এই অবস্থা। তাহলে কুফরের প্রতি ভালোবাসা কি পরিমাণ হয়েছে? সে হিন্দুর হাতে মুরিদ হয়ে গেছে। আফসোস, দাও আফসোস। এই লোকগুলি সময় দেয় ওখানে। আল্লাহ নবী কি বলছেন? ইসলাম কি বলে? লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়্যুন। হে মুমিন, মুসলিম শোনো, তোমার সঙ্গ যাতে সবসময় মুমিনের সাথে হয়, নাম মুমিনের লগে না, কাম মুমিনের লগে। কি বুঝাইলাম? একজন নাম মুমিন, আসলে বাস্তবে আমলে কি না মুমিন না, তার কাছে না। যে বাস্তবে আমলে মুমিন, তার কাছে যাও, তার সাথে থাকো, সময় দাও, তার সঙ্গ দাও। এটা আল্লাহর নবীর কথা। লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ছাড়া অন্য কারোর সাথে সময় দিও না, সঙ্গ দিও না। তুমি যদি মুসলমান, তো ঘরে মুসলিম নারী আছে, স্ত্রী আছে,
তাদের সময় না দিয়ে চার দোকানের সময় দাও, এনে ক্লিনিকের সময় দাও। এক গোলারে জিজ্ঞাসা করছি আমি সরাসরি, কই কাঁপতে কাঁপতে যা, কই যান? একটু চা খাই বাড়ি হেন থেকে চা খেয়ে বাড়িতে কেউ নাই, বউরা চা বানায় না, বুড়ি নাই, আছে বেশি মজা লাগে না, এনে কিন্তু মজা বেশি লাগে। দ্বিতীয় কথা কইল, সময়টা বেশি কাটে না, এনে তো 10 জন লোকজন থাকে, সময়টা কাটে। মারা গেছে লোকটা নাই, নাম বলবো না, কাঁপতে কাঁপতে মেলা করছে। এই দুইটা জবাব দিল। প্রথম কথা কি ছিল? আছে মজা লাগে না, মজা লাগে কোনটা? বাইরের দা। ঘরে আসলে মুসলিম নারী, মুসলিম স্ত্রী, তাদের মজা না, ওই যে চার দোকানে অমুসলিম বেটা হেডটা বল। তাহলে কি হইল? কোনটার ভালোবাসা হইল, ইসলামের না কুফুরের? কথা কয় না। সময় দেওয়ার কথা মুমিনের সাথে, বড়তে মুমিন বলেছে, হেনে সময় যেতেছে মুখ দুঃখীর সাথে। তার মানে কি? তুমি নবীর তরিকা মানো না, তুমি কুফর প্রীতি করছো, ইসলামের প্রীতি নাই তোমার ভিতরে, কি করে তুমি নাটক পাইলা? লা তুসাহিব ইল্লা মুমিনা, একদম বোঝা যায় তুমি মুমিনের সঙ্গে থাকবা 24 ঘন্টা, তাহলে ঘরের লোকে মুমিন বানাও, ছেলেকে মুমিন বানাও, মেয়েকে মুমিন বানাও, বিবিকে মুমিন বানাও, প্রত্যেকে পাক্কা মুমিন হোক, তাদের সঙ্গে থাকো। তাহলে কি হবে? তাদের ইমান যেমন ঠিক থাকবে, তোমারটাও ঠিক থাকবে। ইমান নিয়ে থাকতে হইলে মুমিনের সঙ্গ জরুরি, না হলে তোমার ইমানটা হারায় যাবে, অজান্তেই ইমান খতম হয়ে যাবে। যে যার সঙ্গে থাকে তার মতো হয়, যে যার সঙ্গে থাকে তার মতো হয়। অমুসলিম যদি আজীবন কোন মুমিনের সঙ্গে থাকে, কিচ্ছু না বলুক সে, তাহলে ইমানের আসর পয়দা হবে। আর মুসলিমও কাফেরের সঙ্গে সঙ্গ দিলে বলে আস্তে আস্তে সব হারাইব, নামাজ হারাইব, রোজা হারাইব, আকীদা হারাইব, নবীকে তুচ্ছ করবো, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো, আলেম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো, শুরু হয়ে যাবে সবকিছু। আবার দাবি হলো মুসলিম। এই সমাজে এরকম চলতেছে কি না? চলতেছে, চোখে দেখা যায়, দেখা যায়। তাহলে নবীর কথা হলো লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কারো সঙ্গ দিও না। তাহলে বাইরে গিয়া অমুসলিমের সঙ্গ দেওয়া সম্ভব না। তার কাছে যাবো শুধু দাওয়াতের জন্য, তাকে সহি পথ দেখানোর জন্য, তার লোকে বসে আড্ডা দেওয়ার জন্য না, গল্প গুজব করার জন্য না, তার সবক নেওয়ার জন্য না, তার সবক নেওয়ার জন্য না। নাম বলবো না, মারা গেছে এক পিসার মুরিদ ছিল অঙ্গ এলাকা। সে কইতে করতে আমার মারাত্মক কথা কইল, অমুসলিম হিন্দু, তার কাছে গেছি, এই করছে, সেই করছে। সে এত বড় কাশ্য কারামত ওয়ালা, সে যেখানে বসে রয়েছে উঠে ফিরে না, তার সঙ্গে বসে যায় গা, কাদার মধ্যে বসে কাদা শুকায় গেছে গা। এর ফজিলত বাইরে করতেছে কাফের। তুমি কারো পাওয়া নাই, সাহাবীরও পাওয়া নাই, নবীরও পাওয়া নাই, ইমানদারের পাওয়া নাই, কাফেরের এত ভালোবাসা কেমনে এলো? হ্যাঁ তুমি কথা কও, কত নবীর সিফাত ঠিক কম, সাহাবীর সিফাত ঠিক কম, চোখে দেখো না? তুমি হ্যাঁ দেখো কে? তুমি এক মাদ্রাসাওয়ালা আমার কাছে একটা প্রসপেক্টাস বানায় আনছে, হুজুর আপনার একটু আমাকে এই কমিটির সভাপতি বানান, এই উপদেষ্টা মন্ডলী সব কি যে দেখলাম লিখছে অমুসলিমের উদ্ধৃতি, অমুসলিম বলছে জ্ঞান আহরণ করা, এই তার নাম দিয়ে দিছে। তুই কি মাদ্রাসা করবা? এনে শিখেইবা ইসলামী উদ্ধৃতি দিছ কাফেরের। কে তোমার ইসলামের উদ্ধৃতি নাই, নবীর উক্তি নাই, সাহাবীর উক্তি নাই, কোন তোমার ইসলাম কোন আল্লাহওয়ালা ব্যক্তি নাই যা তুমি দিতে পারো, তো কাফেরদের দেওয়া লোকে হেডটা দিয়ে এলিমের গুরুত্ব বোঝাই লোকে। তুই কি মাদ্রাসা করো? কথা বলো, খুব মনটা খারাপ হয়ে গেছে, রাগ করে গেছে, যাও গা, চল আমি থাকবো না। তারপর ভিতরে কি নাই? ইসলাম প্রীতি নাই, কুফর প্রীতি আছে। মুসলমান হয়ে তুমি এই আব্রাহাম রহমতুল্লাহ ওয়াজ করো, আরে ওয়াজ তো করবো মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াজ তো করবা সাহাবায়ে কেরামের, ওয়াজ তো করবা কোরআনের মাঝে আল্লাহর আয়াতের, নবীদের। তুমি মুখ লং করে ওয়াজ করতে যাও কেন? তুমি কেরা? হ্যাঁ কি খুব পাকা মুসলমান ছিল? দাদাটা কইতেছ
তার মানে কি নিশ্চয় দিলের মধ্যে কিছু গোমর আছে, ময়লা ঢুকছে, এর প্রতি ভালোভাবে ঢুকছে। এই দিনে শুধু জায়গা হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। এছাড়া কোনো জায়গা হবে না দিলের ভিতরে। একটাই পথ, একটাই পথ, ভিন্ন কোনো পথ মত নাই। ও ভাই, কথাটা কি বোঝাইতে পারতেছি আপনাদেরকে? কে কে বুঝছেন? এখন কোন এইটুকু আলোচনা বোঝা গেছে কি আমাকে ভুল ত্রুটি নাই? ইমানের ভিতরে কি ভুল টুল আছে না নাই? কি করা লাগবো? এই নিয়েই মাসুদ, এই নিয়ে যা করে করে বদলামো না, যা করছি করছি, মাথা বেশি তো বেশি, একবারে লেগে গেছি, এরকম কিছু নাকি করা লাগবো? বাদ বুদ্ধি যাচ্ছি গলা কেমন দুঃখা দিল শয়তানে কয় কি মূল কাছে পাইতেছি নামাজ পড়ে না, রোজা পড়ে না, না কিছু কিছু করার নাই, আদি হারাইছি, মাথা বেশি, মাথা ফেরান যাবো না, মুসলমান সন্তানে করবো। আর তোমার মাথা বেশি নবীর তরিকায় কই পাচ্ছিস তুই মাথা? বাস শয়তান কি ধরা দিয়েছে, মাথা বলি হচ্ছে কোন হাদিসে আছে মাথা হচ্ছে হারাম, আর কেউ যাবো না, সরান যাবো না, আছে এরকম? কিন্তু নাই। এইভাবে জিন্দগি বরবাদ, ইমান থেকে বেরিয়ে যাচ্ছি, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, মনে মনে খুশি আমি একজন পাকা মুসলমান, আমি খুব পাকা ইমানদার, স্বপ্নে দেখতেছি, একবেলা স্বপ্নে দেখতে খালি জান্নাত, কোন জান্নাত দেখতে খালি এক সাজসজ্জা করে জান্নাতে যেত, খুব সাজানো পরিবেশ, খুব সুন্দর, খুব ভালো, আর কি ফল ফুটি পাকা, কি সুন্দর গান, তিনি দেখে খুব খুশি, ভাবে মনে মনে জান্নাত পেয়ে গেছে, আমার তো কিছু করা লাগবে না, আল্লাহ কি খুশি হয়ে গেছে। সাহেবের কাছে গিয়ে খুশি হলো, আমি তো জান্নাত দেখে দিলি, আমার তো কোনো অসুবিধা নেই, আল্লাহ রাজি হয়ে গেছে। সাহেব বুঝছে তো ধোকায় বসে, কয়েকে কাম করো, জান্নাত দেখলে আবার একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কই, কি এত বড় কথা! আমার পিসাব, আমার হিংসা, আমার আল্লাহ হাওলা শিখাইতেছে, আমি জান্নাত পেয়েছি, তার কাছে ভালো হয় না, এরকম কর, আমি বললাম হিংসা, তাকে ভালো লাগতেছে, ঠিক আছে চলে গেছে। রাত্রেবেলা এরকম জান্নাত দেখছে, এই কথা মনে পড়ছে, হুজুরকে কইছে এই কথা বললে না করবো না, কথা বলবে, আচ্ছা একবার শুনে দিয়েছি কি হয়, স্বপ্নের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লগে লগে সব ভেঙে চলে চলবার কিছু নাই, জান্নাত শেষ। তার মানে কি স্বপ্নে শয়তান তাকে জান্নাত দেখে আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট করতেছিল, বিপদী বানানোর জন্য চেষ্টা করতেছিল, বেআমল বানানোর চেষ্টা করতেছিল, যতই দেখতো আর খুশি বাবা আল্লাহ রাজি হয়ে গেছে গা, জান্নাতে যাইতেছি গা, আস্তে আস্তে আমল লাগতো না, বেআমল হয়তো বেমান হইতো, কিন্তু শেখের বসিলায় না আল্লাহ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে কিনা, যাই হোক সে অনিচ্ছা সত্ত্বেও পড়ছে, কিচ্ছু নাই তো ধোকায় করছি, শয়তান এইসব দেখাইছে, আমার তো এটা দেখে ভোলা উচিত। ওলামায়ে কেরাম উম্মত আপনার জন্য শেখ মুসলি, আপনি বলতে বলতে করবেন, সে পথ দেখাবে, আপনার উচিত হলো এটা করা, এটা না দূর কি করে খাওয়া, আমরা কম বুঝি নাকি? রাজা মিয়ার মতন খুব বুঝি, আমরা রাজা মিয়ার জন্য খুব বুঝি, হ্যাঁ না তা না, আপনি যা বুঝেন বা কিচ্ছু না, আপনাকে বুঝতে হবে দ্বীনের বুঝ, আল্লাহ ওয়ালার বুঝ, নবীর বুঝ, সাহাবীর বুঝ, এর বাইরে না। কাজেই স্বপ্ন দেখলেও কিন্তু জান্নাত হয়ে যাবে না, যদি হয়নি তো স্বপ্ন তুমি থাকতো, স্বপ্নতে ভাঙলে জান্নাত হয়ে গেল, কিন্তু মনে নেই জান্নাত স্বপ্ন দেখছেন, ঢুকছেন, খুব খুশি করে বলে ভালো, স্বপ্নে তুই যান না, বুঝতে হলে জান্নাত পাইলেন না, স্বপ্নে জান্নাত স্বপ্নেই শেষ, বুঝেন না এই কথা? বাস্তব জান্নাত পাইতে হলে আপনাকে বাস্তব আমল করতে হবে, ঈমান নিয়ে চলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করে। ভাইরা আমার দেখেন কতগুলি গুনাহ আমরা এখন করি, যেগুলি করার মধ্যে দোষ মনে করি না, খারাপ কিছু মনে হয় না, স্বাভাবিক মনে হয় এবং খুশি থাকি। যেমন দেখেন বিয়ে শাদীর মধ্যে প্রচলিত আইনের একটা কথা আছে, আইনের কথা কি,
16 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। আমাদের পরিষেবা করে নি না, আরো আছে বাংলাদেশে। এখন কি করে বয়স বাড়ানো লাগবো, উকিলের কাছে গিয়ে একটু বয়স বাড়ায়। আমি যে লোকেরা আমি এক ব্যবহারী দেখলাম বয়স্ক কাগজ পড়ায় আছে যে হিসাব করছে বয়স বাড়ানোর লেগে উকিলের কাছ থেকে, এমনি তার মায়ের বিয়ের আগে জন্ম, মায়ের বিয়ের আগে মেয়ের জন্ম হয়েছে। এত গরম পারে যে আমরা এরকম সময় আমরা এই যে একটা হারাম করি, ভালোই হইল, কিছু ব্যবসাও হইল, আবার বিয়েটা ভালো কাম করে দিলাম। এই চিন্তা করো না যে কেন বয়স বাড়ানো, কেন এই মাসটাই বিয়ে দেখা তোর পক্ষে আমরা আছি, যা আইন করলে করবি। এটা করে বুঝতাম পাকা মমি, তুমি মেয়ে বিয়ে দিবা বুঝছো গার্জিয়ান, তোর মেয়ে দেওয়ার সময় হয়েছে, অন্য বুঝুক না বুঝুক তোমার কাজ হল বিয়ে দিবা। ওই কি 18-20 বছর মান লাগবে, আমার দরকার বিয়ে দিন, কোর্টে ধরুন তবে জেল খাটুন, তো আমি ছাড়ুন না, নেই আমার অধিকার, আমার আল্লাহ তুমি আমার দিয়েছে, সরকার তো দেয় না নিয়ে অধিকার, তাহলে আমি তার ছাড়ুন কেন? আমার গ্রামের মাত্র বড়রা হাসা হিসাব কইয়া ছেলে নাচি করে দেয়, মিথ্যা কথা বললা বড় বড় ভয় দিয়া আমার খুব খুশি হয়, এক হয় না ভালো কাম করছি, আলহামদুলিল্লাহ ভালো কামটা করতে পারছি, এরকম তুই এক তুমি চালাতে আলহামদুলিল্লাহ ভালো কাম করতে পারছি, আলহামদুলিল্লাহ কিছু রূপ হইল, কতগুলি মিথ্যার উপরে হইল, ইমান থাকলো না গেল, এত খুব খুশি, দাওয়াত গেল, মাইন্ড ব্যবহারও পাইলো, কিন্তু আলহামদুলিল্লাহ ইমান দেওয়া নষ্ট করলো। এটা তোমার লোক ভালো মনে করি সাহায্য করছে, কাজে বিয়ের মধ্যে সাহায্য করলো। এই ভালোর সুন্নতে গুনাহ করতেছি এবং এই গুনাহ করে তৃপ্ত আলহামদুলিল্লাহ ইমান নষ্ট করতেছি, আমি খারাপ মনে করছি না, এই জন্য তওবা করার প্রয়োজন মনে করি না, আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রয়োজন মনে করি না। হায় আফসোস কি করলাম তা কখনো বলি না, একদিনের জন্য না, ওই লোকটা কখনো বলি না আফসোস জিন্দিগি ভুল করছি এই কাজটা করে, এরকম করা উচিত হয় কি? যারা এগুলো করে তারা আফসোস করে কোনো শুনছেন? কি বলেন, শুনছেন? তাহলে কি অবস্থা? খুশি হাদিও মিলিয়ে দ্বারা খারাপ না তো হাদিও মিলে সমস্যা নেই। আচ্ছা গেল মরার সময় আবার কথা আছে। একদিন জানালা দাঁড়াইছি খাদ্য মাদ্রাসা সামনে মহল্লার জানালা আছে, 3 কাতার মুসল্লি, আমি 3 কাতার দাঁড়াইছি, জানালা ইমাম সাহেব হলো আমাদের একদম প্রথম শ্রেণীর ছাত্র, বুঝলেন আমার বয়স, বাপ বউ খুব সুন্দর, রুমাল টুমাল দিয়ে খারাইছে, সেটা একদম প্রথম শ্রেণীর ছাত্র, ক্লাস 1-এর ছাত্র, এই মহল্লায় মতো করে লেগে হয়ে গেলে আমার ইমাম তো খারায় কর। আপনার বলেন মুখটা কেমন ছিল? সবাই খুব ভালো ছিল, 3 বার করে আমার সাথে এক লোক দাঁড়ানো, ওনার নাম বলে আনসারি সাহেব, এই লোকটা খুব সৎসাহসী, আগে ছিল আমি জানি, এখন সে খুব ভালো দিনদার। আমার হুজুর হাসা কথা কমু, হাসা কথা বলে কাজে রাখবো, এই বদমাশা ছিল জীবন বড় নামাজ পড়ায় মদ খাইতো, আপনার এখানে আমি টাকা করি না চোখ করছে সত্য কথা কমু, আমি যে কথা ব্যক্তি তিনবার এই কথা আমার কাছে বলতেছেন, পাশে দাঁড়িয়ে হুজুর হাসা কথা কমু, নামাজ পড়ায় কোনোদিন ও মদ খাইতো, কারণ তার থেকে ভালো আসল কোনদিন ভালো আসল না। আচ্ছা এই যে লোকগুলি বলে ভালো ছিল, কি জন্য বলে? দরদ দেখা, লোকটা ভালো করি যদি আল্লাহ মাফ করে দেয়, তা আল্লাহ কি এত বেহুশ অবুঝ, দালাল ভালো করলেই মালিকে ভালো করে না নিব? এক বেটা গরু বেচতে গেছে, গাভী, গৃহস্থের কাছে 4 বছর ধরে রয়েছে, অলসের অলস, কাম করা যায় না, ওই খেতে আল দিলে হইয়া পড়ে, গৃহস্থ বিরক্ত হয়ে শেষ হয়ে গেছে, বিচ্ছে হারাম লয়ে গেছে বাঙালি বস্ত্র, দালালে বেঁচে, দালালে বেঁচে দিব, টিহা দিব, দালালে এমন প্রশংসা করতেছে
প্রশংসা করে 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 একেবারে দাম বাড়া গেছে। বেটা কয় কি আমার গরু এত গরু আগে বুঝি নাই, গরু মুসিবত প্রশংসা শুনতে 4 বছরের কষ্ট গেছে বুঝা। আমার গরু এত গরু আগে বুঝি নাই, হাই সব বলো গরু বেসুন না দেখবে। আচ্ছা দাল্লাহ যে প্রশংসা করছে, প্রশংসা করার দ্বারা গরু কি ভালো হয়ে গেছে না? আর বেকুব মালিকে কইছে এই কথা, আমরা আল্লাহ কি বেকুব নেই? দেখতে ভালো তোমার আল্লাহ করে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, তাই তো বলো না আল্লাহ একটু বুঝে না। বরং তুই ভালো কইলাম, মিথ্যা কথা বললা, তুমি দায়ী অপরাধী। এত বড় স্পর্ধা, যখন তুমি আল্লাহ আকবার বলবা তার পূর্ণ মুহূর্তে তুমি তার আবার মিথ্যা কথা বলতেছো, মিথ্যা সাক্ষী দিতেছো, তুমি বেঈমান, তুমি আল্লাহর দরবারে আসামি থাকবে। আল্লাহ পছন্দ করছেন না, অপছন্দ করতেছেন। আর কি ভাবতেছো ভালো কাম করছি, ভালো পেয়ে গেছি, ফায়সালা হয়ে গেছে না? ওই লোক যে কইছে হাসা কথাটা কইছে মনে কইছে এইরকম আছে। দেখেন এই যে ভালো কইতেছি, গুনাহ হইতেছে, গুনাহ মনে করতেছি, গুনাহ মনে করি না, কি মনে করি? ভালো মনে করি, ভালো কাম করলাম, ভালো সাক্ষী দিলাম। তাহলে উল্টা হইল, ওই যে পচাটাই ভালো কইতেছি, ভালো যাবে খারাপ হয়ে গেছে, কথা এরকম না? এই বাবা জন্ম বাচ্চা তুমি আমার দিকে তাকাও, শুনো, অত বুঝের সময় হয় না, ও কি বুঝো তুমি বুঝো। দেখেন প্রচলিত আইনে জিনা হালাল, আপনারা কি এখানে বিশ্বাস করেন? জিনা কি হালাল? মুসলিম কখন হালাল মনে করতে পারে? মুমিন কখন হালাল মনে করতে পারে? সারা পৃথিবীর সবাই ফতোয়া দিলেও কি জিনা হালাল হবে না, কি হবে? হারাম হবে। প্রচলিত নিয়মে প্রচলিত দলগুলি এরা দুটি করে ভোট নেয়, জিনা হালালের পক্ষে ভোট দিই। আমি তো মহা খুশি, আমার দল জিতছে, অমুক দলের সবার খুশি, অমুক এমপি বানাই দিছি, কিন্তু ভোটটা দিলাম জিনা হালালের পক্ষে, ইমানদার থাকলো না গেল? কথা কন না কেন? জিনা হালাল কেমনে? সরকার জিনার লাইসেন্স দেয়, ব্যবসা দেয় না? জানে না তোমার ইস্তি বাংলাদেশ সরকার হালাল জিনার লাইসেন্স দেয়, প্রতি তলায় সব লাইসেন্স দেওয়া, ঠিক আছে? টাকা দিয়ে অন্যায় করো, বিচার নাই। কেউ মন লোকে মিল করে অন্যায় করো, বিচার নাই। তাহলে জুল করে করলে এটার বিচার যদি করলে যায়, তাই আমি তাও নাই, তাহলে সব ভালো হয়ে গেছে গা। আমি প্রচলিত নিয়মে অমুক দলের শাসন, অমুক দলের শাসন, বড় দল হোক আর যেটাই হোক, তার পক্ষে ভোট দিতেছি, এই আইনের পক্ষে, ইসলামের পক্ষে না। আমার কাছে ভালো লাগে পচাটা খেলে, পচা খায় অভ্যস্ত হয়ে গেছি গা। ভালো বুঝি করবো আমি ইসলামের পক্ষে বসে তোমাকে দেবো, তুমি ওইটা ভালো না, ওইটি বলো, কি করবো? এভাবে আমি ইমান ধ্বংস করতেছি, ওই যে গুনাহ করতেছি বুঝি না, ওই গুনাহটা কি ভালো মনে করতেছি, বড় খুশি, যাক আর করতে কামি লাগছে রে, জিনা হালাল করে ভোট দিছি, হ্যাঁ পাশ করে গেছে, মনটা কামি লাগছে। আল্লাহর বান্দারা আল্লাহর কসম খায়া বলেন, জবাব দিতে পারবেন তো আল্লাহর কাছে? মদ হারাম না হারাম? ইসলাম বলে হারাম, হারাম না মানলে সে বেঈমান কাফের। জিনা হারাম না মানলে সে বেঈমান কাফের। কোরআন সুন্নাহ স্বীকার করলো। বাংলাদেশ সরকার আইনে মদ হালাল, সরকার লাইসেন্স দেয়, বিক্রেতারও ক্রেতারও দেয় কি দেয় না? এইসব লাইসেন্স দেয় না? যেমন উকিল আছে, বয়স যদি বছর হবে, তুই কি সম্মান করি, সেই পড়াশোনা করছে লাগে শুধু তাই না, কেউ খাইলে তার বিরুদ্ধে বিচার নাই, নেশারি বিচার নেশারি বিচার নাই, দৈল কবিতা বসে যে বসে খাস শেষ। উকিল সরকার পক্ষে খারাপ, জানে হারাই নেশা খুব, তাও উকিল সরকারের পক্ষে খারাপ। সে কি হারাম সমর্থন করে খায় না হারাম সমর্থন করে খায়? কোথায় আছে? হে কষ্ট খুব ভালো করে সাফাই গায় না, ছেলেটা ভালো, সে মদ খেয়ে খায় না, তুলুক না, তার পক্ষে কথা কয়। তাহলে এই নিশাগুলির পক্ষে কথা বলে কি অবস্থা?
দেখি কোন যে উকিল করতে না, আমি নিশাগরের পক্ষে কথা বলি না, তাহলে একলাই যাতে হয়ে যেত, একলাই যাতে হয়ে যেত। কিন্তু না, নামাজি উকিল কয়েকটি, তার মানে কি এটাকে সে অপরাধ মনে করে না, নতুন ব্যবসা আমার। আচ্ছা করেন যে প্রচলিত আইনে মদ হালাল, ভোটটা এই আইনের পক্ষে দিলাম, এই গণতন্ত্রের এই রাষ্ট্রযন্ত্রের পক্ষে দিলাম, তাহলে মদটাকে হালাল করার পক্ষে ভোট দিলাম, ইমান থাকলো না গেল, কথা বলেন না কেন? এর বদলে গো কেন কথা বল। সুদ হালাল না হারাম? না, হালাল। বেশি ব্যবসায়ী সুদ দেয়, পুঁজি বাড়ালে সুদ দেয়, দোকান করা করলে সুদ দেয়, মেশিন কিনে নিয়ে সুদ দেয়, বড় ফ্যাক্টরি করলে তো সুদ বাধ্য দিতে বসে গেল। আবার আর্থিক প্রতিষ্ঠান সব সুদ ভিত্তিক, ব্যাংক সব সুদ ভিত্তিক। তার মানে কি সরকারি আইনে সুদ একদম বৈধ হারাম, আল্লাহ আইনে সুদ এমন এতটা জঘন্য হারাম, 1 টাকা সুদ মায়ের সঙ্গে কমপক্ষে 36 বার অপকর্ম করা। আমরা প্রচলিত আইনে এই আইনে চালানোর জন্য ভোটটা দিলাম পক্ষে, সুদকে হালালের পক্ষে ভোট দিলাম, ইমান থাকলো না গেল। কালিমা তো পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কই, মসজিদে যাই, প্রথম কাতারে মুসল্লি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, সাহায্য করি, খুব দিন থেকে মহব্বত করি, না এটা ঠিক আছে, কিন্তু ইমান যে নষ্ট করে এলাম তার খবর আছে না, পায়ের তলায় যে মাটি নাই তার খবর আছে না। এবার ইমান নষ্ট করে চলে যাচ্ছি, বাহ্যিক কিছু আমলও করতেছি, এই ইমান নষ্ট করে আমল করলে ওই আমলের গ্রহণযোগ্যতা আছে? সওয়াব মিলবে? মিলবে না। আগে তিতা লাগবে, তিতা খুব লাগো, কিছু করার নাই, তিতা যাই কোনো ধরে। এখন কোন ইমান হারা হয়ে এইভাবে চলে যাবো না, ইমান রক্ষার চেষ্টা করুন। তাহলে এই আইনের পক্ষে, হারামকে হালাল করার পক্ষে ভোট দিব না ইসলামের পক্ষে ভোট দিব? জিতুক না জিতুক, আমি জিতলে হইলো, আমি তো ইসলাম পক্ষে দিলাম, জিতুক লাগবো আমার, হে না জিতুক আমার তাই না, মরণ লাগবো আমার, হিসাব দেওয়া লাগবো আমার, কবরের শাস্তি হবো আমার, আমার যে জিতা দরকার, যারা ভোট দিয়ে হয়েছে আরো আমার কি দরকার, আমার জিতা লাগবো না? প্রত্যেকে চিন্তা করে যদি আমার জিতা লাগবো, তাহলে ভেবেটা আরবো কে জিতবো। এই যে আমরা ভুলের মধ্যে ধাঁধার মধ্যে পড়ে আসি, মনে করতেছি নামাজ কালাম এটা ইমান ইসলাম, কোরআন পড়া ইসলাম, যদি পড়া ইসলাম, ওটা যে ইসলাম এটা মনে করি না। আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে, ইয়া দাউদ, হে দাউদ নবী আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আপনাকে আমি এই পৃথিবীতে খলিফা বানাইলাম, তাহকুম বাইনান নাসি বিল হাক্কি, মানুষের মাঝে সুশাসন প্রতিষ্ঠিত করুন, ইনসাফের সাথে ফয়সালা করুন। নবীকে আল্লাহ উপর দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সমস্ত নবীগণ খলিফা, তার উম্মতের খলিফা, খিলাফত রাষ্ট্র ব্যবস্থা ছিল, ইনসাফ কায়েম করার হুকুম, এটা আল্লাহর হুকুম। এটা কইলে আমাকে কি রাজনীতি করে বুঝলি? তুমি করতে পারো অমুক দল, তাতে রাজনীতি হয় না, আর আমি হক কথা বলতে রাজনীতি হয়? তোমার কিছু ইমান আছে? যে কেউ রাজনীতি করে তাহলে হেতি নাই নাই, সেটি ইসলামকে রাজনীতিকে উড়াই দিচ্ছে, অবজ্ঞা করতেছে। ও ভাই, এভাবে জীবনীকে বরবাদ করতেছি, ইমান আমল নষ্ট করতেছি, আমরা আর চাই না এভাবে আমল নষ্ট করতে। সমাজে ইনসাফ চলছে না, ইনসাফও চলে, কম চলে কোনটা? বেশি চলে কোনটা? বেইনসাফি। জুলুম চলছে না শোষণ চলছে? সুশাসন চলছে না জুলুম চলছে? চলে কোনটা বেশি? জুলুমটাই চলবে, সুশাসন চলে না বেশি। তাহলে আমাদের খুব শান্তিতে নাই, বিপক্ষে প্রচলিত আইনে গিয়ে খুব সুখে তো কেউ নাই, সবাই একদিক থেকে ভয়ের মধ্যে আসি আর আসি আর আসি। কি করি যে খাওয়া খাইতেছি, সবাই কি একেবারে পবিত্র হালাল বিষক্রিয়া মুক্ত সব খারাপ খাইতে পারতেছি? কি করে পারতেছি? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এটা হইতো না, বরং পবিত্র হালাল এবং এমন খাওয়া যেটা বিষক্রিয়া মুক্ত, উপকারী, ক্ষতিকর না, এমনটা খাইতে হইত।
ওইটা নাই কারণে আমি খাইতেছি, আমি বিষ খাই, এটা সহ্য হইতেছে, রোগ শুরু বাড়তেছে, এদিকেও শান্তি নেই, আবার সুচিকিৎসা করতেছে না, ঝামেলার পরে শেষ নাই, বেমতেহা ঝামেলা। বল কি ইমানের পক্ষে থাকি না, কুকুরের পক্ষে থাকি, এই জন্য মূল ওই জায়গায়, সমস্যা ওই জায়গায়। ও ভাই, পিছনে যা হয়েছে হয়েছে, তার জন্য ইস্তেগফার করি, তাওবা করি, অনুশোচনা করি, পাক্কা ইরাদা করি, বাকি জিন্দেগিতে আলেমদের সাথে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কে কে থাকবো? এখানে শেষ না পাইতে গেলেও থাকবেন, দান্দার পরে গেলে, মিছিল মিটে গেলে হেরে কি থাকবেন, হেরে হেরে যে বাউ হেরে হে নব, এরকম হেরে যেরকম করবেন হেরে হেরকম করবেন। আপনি যদি মেম্বার হন, মেম্বারের ইসলাম আপনার বুঝিয়ে চেয়ারম্যান হন, আপত্তি হেরে ইসলাম করা লাগবে, পুলিশ অফিসার হন, আপত্তি হেরে ইসলাম করা লাগবে, নিশ্চিত হন, আপত্তি হেরে ইসলাম করা লাগবে। তাইলে সে আপনি মুসলমান, আর নাহলে মুসলমান না। এক পুলিশ অফিসারের কাছে গেছি কোন একটা কাজে, আরো লোকজন আছে, উকিল সব আছে, এক উকিল কথা কইতে কইতে কয় কি আইন হইল ইসলামে, তালাক দিয়ে মুখে হয়ে যায়। চিন্তা করে শব্দটা কি, সে কি ইসলামের আইনটাকে স্বীকার করলো না অস্বীকার করলো, সম্মান করলো না অসম্মান করলো? এক পর্যায়ে বলে কই কতবার তো কইলাম, জীবনে কতবার তো তালাক করতে হয়ে গেছে, কইলে হয়ে গেল, শব্দটা এরকম। আবার নামাজ পড়ি, দেখলাম নামাজ পড়ে গেল, কতবার তো এরকম কইলাম, ঠিক কি হলো, কইলে হয়ে গেল। আল্লাহ তো কইলে হয়ে যা, সেটা কইলে হয়ে গেল, তাহলে সে আল্লাহ তাকে মানল না অস্বীকার করলো। ওই যে পদে গেছে ওখান থেকে বলতে হবে হ্যাঁ কইলেই হয়ে যাবে, এটা আল্লাহর আইন, তাহলে তুই মুসলমান। অনেকে না করো মুসলমান। তুমি যে কি স্তরে যাও ওই স্তরে বলতে হবে, খালি মসজিদে আইসে না, খালি মাদ্রাসায় গিয়ে না, সব জায়গায় তোমাকে বলতে হবে, তাহলে তুই মুসলমান। তাছাড়া মুসলমান হইতে পারবে না। আমার ভাই কথাগুলি বললাম, মনে কষ্ট লাগলে মাফ করবেন, লাগলেও কিছু করার নাই। আমি আল্লাহর কাছে করবো যে আল্লাহ আমি কই আইছিলাম, আমার দোষ না, এরা আমার নাম হইলে একটা জিজ্ঞাসা করবো। একজন বড় ছেলে আলেম, তার দায়িত্ব হলো এই রসুলের জীবনের সর্বাধিক সকল ক্ষেত্রে সে বড় ছেলে, সকল ক্ষেত্রে বড় ছেলে, সব বিষয়ে তাকে বলতে হবে, আমরা চেষ্টা করতে হবে। না না আমরা আপনাদের ব্যাপার, এখন যেটা সুযোগের কথা বলি, মিষ্টি কথা, সুবহানাল্লাহ খুব ভালো করে শুনি না, তদন্ত করলে আফসোস করলো না, সুবহানাল্লাহ কি কামটা করছে, আফসোস একবার করলে কিন্তু এবার করবেন দেখি প্রত্যেক নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়বেন, লগে লগে বড় লগে লগে জান্নাত। এই যে হাদিসে বলা আসছে নামাজের পরে আয়াতুল কুরসি যে পড়ে তার খালি জান্নাতে যাওয়ার বাকি হলো খালি মৃত্যু, মৃত্যু হওয়ার লগে লগে জান্নাত। এই কথা বলে খুব ভালো লাগে, সুবহানাল্লাহ আগে হয়ে যায়, খেললে খালি বেশি বড় কোনো কাম নাই, নামাজ করা লাগে না। আচ্ছা, ঠিক তেমনি যে ব্যক্তি প্রত্যেক নামাজের আযানের সময় চুপ থেকে আযানের জবাব দিবে, মুয়াজ্জিন যা বলে তাই বলবে, দুই জায়গায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আযানের শেষ দুরূদ দোয়া পড়বে আযানের বলে আল্লাহ বলেন হাল্লাত লাহু শাফাআতি, ওই লোকের জন্য আমার সুপারিশ লাজিম হয়ে যায়। নবী তাকে সুপারিশ অবশ্যই করবেন, মানে সেই লোকটা জান্নাতি হবে, ছেলেটা জান্নাতি হবে। এটাও জান্নাতের যাওয়ার একটা ওসিলা এবং আমল। আমাদের সঙ্গে কথা বলি, অনেকে ফোন করি, অনেকে ফোন করি না, জব গুলি দাও, আযান শেষ হলে দুরূদ শরীফ পড়ো, তারপর দোয়াটা করো, ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে পড়ো, জান্নাত লাজিমি হবে। মনে থাকবে তো? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর মধ্যে নিয়ত করে, তার জন্য সুসংবাদ কি, সে বেঈমান হয়ে মারা যাবে না।
এবং ইমান নিয়ে মারা যাবে। আর সব নামাজের আগে ওযুর মধ্যে মিসওয়াক করবে। এই আমলটা আমাদের চালু আছে না নাই? চালু আছে আমাদের মধ্যে। একজন করি হয়তো, বাকিরা বেশি হয় কি করি না। এখন থেকে করা যাইব কি যাইব না? কে কে করতে রাজি? সমস্ত পয়সা লাগে না, সমস্যা নেই, আল্লাহ তো ভিক দেব। কারো দিন সরকার দেই বাইর করেন দেই, তাহলে কেমনে করবেন? সরকার রাখা তো করবেন কেমনে? হ্যাঁ, এক দুজনের প্রতি আছে, তাহলে আমল করলে কি করা লাগবে? সরকার রাখা লাগবে, সাথে কে কে রাখবেন? আল্লাহ তো ভিক দেব কবুল করে। এরকম ভাবে হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কোন গুনাহের পরিবেশে গেছে, গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আছে, সে ওই পরিবেশে গুনাহ না কইরা গুনাহ থেকে বেঁচে গেছে, মনের বিবিধতা করছে, চলে আসছে বিবিধতা কইরা, বা এমন কোন খাস গুনাহের সুযোগ ছিল করেনি, নারীর সাথে অপকর্ম করার সুযোগ ছিল, কথাবার্তা হয়েছে, বিনিময় হয়ে গেছে, পরিবেশ বাধা না, কোনো কিছু নাই, না আল্লাহকে বলতে কি জবাব দিব? চলে আসছে বলে এই ব্যক্তি মৃত্যু হবে তো শহীদী মৃত্যুবরণ করবে। কি হবে? এটা কিচ্ছা কমো মিশরে একজন কামার ছিল, লোহার কামার। সে যত তাপ দেওয়া লোহাই হোক, একে লাল টকটকে লোহারে সে হাত দিয়ে ধরে দেখা করতো, সিধা করতো, দুই হাতে কিচ্ছু রাখতো না, তাপ লাগতো না। জিজ্ঞেস করো কি বলবে? একটু ভ্রমণ আছে, আবার এলাকার এক মহিলা সুন্দরী, দুই তিনটা বাচ্চা আছে, যুবতী মহিলা, দিতে পারতেছিল না, আমাদের টাকা চাইছে কিছু ধার করো, বলছে দিতে পারি, কিন্তু শর্ত আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হইতে হবে। শুধু অসম্ভব, মাত্রা সম্ভব না, চলে গেছে। কয়েকদিন ধরে না খেয়ে থেকে একদম কাহিল, এবার সহ্য করতে পারে না, আবার আইসে। আমি একই কথা বলছি, তো প্রস্তাব দিছি, শেষে সে কি করবো, দায় থেকে রাজি দিছি, টাকা ফেলে দিছি, চলো আমার সাথে। আমি এক জায়গায় এক বাইকে নিয়ে দিয়ে দিছি, বাইকে পৌঁছেও গেছি, এখন সে কাঁদতেছে, কাঁপো কেমন? বলে আমি সারাটা জীবন কষ্ট করলাম, সতীর্থ রক্ষা করলাম, আজকাল টাকার জন্য সতীর্থ নষ্ট করতেছি, আল্লাহর কাছে কি জবাব দিব, সেই জন্য আমি কাঁদতেছি ভয়ে। লোকটা বলে খুব লাগছে, কি ভয় করলো, আমি এত না ভয় না, আমি আপনার ভয় করি, ছেড়ে দেওয়া চলো, টাকা দেওয়া লাগবে না, টাকা যাওয়ার সময় মহিলা বলছে কি, আল্লাহ তোমারে দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে রক্ষা করো। যেদিন বলে গেছে মহিলা, তারপর থেকে আমি যে কোনো কঠিন আগুন হোক হাত দিয়ে ধরে, আমার কিছুই হয় না। কিসের বরকতে? গুনাহ থেকে বাঁচার বরকতে, নোংরা কাজ থেকে বাঁচার বরকতে। দুনিয়াতে আল্লাহ দেখায় দিচ্ছেন, কাজে গুনাহ থেকে বাঁচা যদিও কষ্ট, কিন্তু তার ফলটা কত মিষ্ট। বাঁচতে দিনটা তো আগে করলে কোনো মিষ্টি পাওয়া যায়। এই জন্য এরকম গুনাহ থেকে যদি কেউ বাঁচে, ইনশাআল্লাহ তাআলা সফল রিজিক হবো, আল্লাহ করে দেবে, বাঁচবো না ইনশাআল্লাহ। আর কথা বলি না, আজকের মতো এখানে শেষ করি। আবার কথা সুন্নতের মুজাকারা আবার করি। যশন হয়ে বসা বিনা কারণে মসজিদে নিষেধ, এরকম ধরে বসা মসজিদে নিষেধ। নামাজে যখন বসি আত্মাহিত করার জন্য সোজা হয়ে বসতে হয়, এরকম টান টান হয়ে বসতে হয়। অনেকে ধুতি দিয়া এই পেটটা বাঁকা করে বসি, এরকম বসা সুন্নতের খিলাফ। টান টান বসি, যে বসে দাঁড়িয়ে এরকম বসানো লাগবে, টান টান এরকম সকাল তাহলে ভাজনা থাকে। মাশাআল্লাহ, অনেকেই খেয়াল করতেছেন না, খুব বড় খেয়াল করে বাচ্চা মানুষ সোজা টান টান বসে, হ্যাঁ এরকম বসতে হয়। আল্লাহ পাক তৌফিক দেন। হাত যখন উঠে দোয়া করার জন্য এরকম সোজা চিন্তা করে উপর দিকে থালের মতো বানাই, উপর দিকে আসমানের দিকে এরকম খাওয়া না করে না ছড়াইয়া
দুই জায়গায় দাঁড়িয়ে চিন্তা ভালো হতে পারে কি বলেছিল চিন্তা ভালো হইলো শোনেছে এটা হলো সুন্নত তৈরিরা এই শিলা উপরে ওঠানো এরকম উঠানো এরকম না মুরব্বী হাত খাড়া না আঙ্গুল খাওয়া এরকম না নামান নামান ওই যে বুঝে নাই মুরব্বী কিন্তু ধরে দাও এরকম সুন্নত তৈরি দোয়া শেষে পুরা মুখ মাসা করা সুন্নত অল্প একটু খালি এইটুক না পুরা মুখ মাসা করে তো পুরা মুখ কেটে মাসা করতে হয় একেবারে নাক নাক সব শুনতে খালি এরকম করে এটা খারাপ সুন্নত এরকম ভাবে সালাম ফিরে নামাজের মধ্যে কেমনে ফিরাবো আসসালামু আলাইকুম পর্যন্ত কেমন দিকে মুক্ত সোজা রাখবো ওয়া রাহমাতুল্লাহ বলবো ঘোরাবো কতটুকু ঘোরাবো একটা যাতে স্পষ্ট কাপটা দেখা যায় ক্লিয়ার পিছনের মধ্যে গাল ভালো দেখতে পারে আবার সোজা হইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম ঘোরায় না নিজ হতি দিয়ে না এরকম সুন্নত খামো এরকম ভাবে একটা সুন্নত আমাদের মধ্যে থাকে না সেটা হলো এই ওযুর মধ্যে ডান হাত ধোয়ার সুন্নত এরকম ভাবে পানি দিয়ে খাওয়া করা বাম হাত ধোয়া এরকম সুন্নত পানি দিয়ে খাওয়া করা কিন্তু বেশিরভাগ লোক বাম হাত ধোয়ার বেলা এড়ে পানি দিই উল্টা দিয়ে দিই তাই না কেমন ডান হাতের মতোই এরকম পানি দিয়ে উল্টা খারাপ করুন দিই বামাত 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 এখন দিয়ে করবেন তো ইনশাল্লাহ নাইন বান দিবেন খালি এই সুন্নতের কমি আছে আমার মধ্যে পুরো করা লাগবে বুঝে আসছে কথা এরকম ভাবে আরেকটা কোনো মেসওয়াক করার সুন্নত তৈরি হলো এই হাত ধুইছি কুলি একবার করছি মেসওয়াক ভিজে মেসওয়াক উপর নিচে উপরে মাঝে তিনবার আর ভিজে আবার নিচে তিনবার ডান থেকে বামে আবার ভিজে উপরে নিচে তারপর সব ধুয়ে তুইয়া তুমি কেমনে কেন তুমি ব্রাশ অংশ নিচে উল্টাইয়া এটা হলো সুন্নত এরকম না এরকম তো তারপরে বাকি দুইবার কুলি করে বাকি ওগুলো করুন এই জায়গাতে সুন্নত তৈরি হলো এখানে উৎসাহ করা এই অভ্যাস কার আছে হয়তো বা কারোই নেই এখন থেকে মেসওয়াক করবো তো এই তরিকা করবো পারবো না ইনশাআল্লাহ কি পারবো নিয়ত করে আছে আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো নাও বাড়ি যাবেন না একটু বলি বাড়ি গেলে সালাম দিয়ে সরাসরি ঢুকবেন যেই তার মা হোক ছেলে হোক মেয়ে হোক বিবি হোক বাইরে জুড়ে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে পারবেন সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন আম্মা জান খাদিজার কাছে গেছে সবসময় সালাম দিয়া হাসি দিয়ে ঢুকতেন ওই তুমি কোনো চিন্তা ছিল বুঝতে পারেন না ঢুকে বসে বাজার চিন্তা করছেন কি ব্যাপার কোনো সমস্যা হলে কোনো অসুবিধা কেন সবদিন সালাম দিয়ে ঢুকে আর সালাম দিয়ে ঢুকলেন না তাই নাকি আবার পেরে গেছে ঘর থেকে ফিরে হাসি দিয়ে সালাম দিয়ে ঢুকছে জাযাকাল্লাহ তুমি আমাকে এই সুন্নতটা আদায় করাইলা তোমার ছেলে আমি এই নেক আমলটা করতে পারলাম বঞ্চিত হইলাম না দোয়া দিলেন বিবিধি কিরকম এতেমাম ছিল যে তিনি ফিরে বের হয়ে গিয়ে আবার সালাম দিয়ে ঢুকছেন নবীর আমল শুনলি আমরা ইচ্ছাকৃত আমলটা করি না এবারটা জিন্দা করতে হবে পারবো না ইনশাআল্লাহ কে কে পারবো পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক কবুল করুন তো ভাই বিবির মুখে যাদের বিবি আছে খারাপ তুলে দেওয়া মাঝে মধ্যে খারাপ তুলে দেওয়া জীবনের প্রথম যুগে তো জোশ থাকে এই সময় একটু মায়া করে ঘুরে মনে থাকে না আড়াই জায়গা না জুস থাকে নাই থাক উস থাকে মাঝে মধ্যে খাওয়ার হয়েছে বলবে বলতে পারে যে কি শুরু করছে আজকে প্রতিদিন আজকে বলে কি শুরু করলাম না ভুল হয়েছে সুন্নত আদায় করতেছি কাছে শুনে বলে কিন্তু কেউ দেয় আমরা কিন্তু ভুলে যাই মনে থাকে না তুমি হয়ে যায়
বাইরে খেয়ে লাগালাগি হয়েছে, ভিতরে গিয়ে এসে গরম বান্ধবীদের করার চেষ্টা। খবরদার খবরদার, ঘরে যদি সুখ থাকতে হয় তিনটা কাজ করা লাগবে। এক নম্বর, বাড়িতে ঢোকার সময় মোবাইলটা অফ করে ঢুকবো। অনেকে মোবাইল দেখবেও না, জ্বলবেও না, খালি কি বললে কথা বলবেন, ঘরবেলা যা করে বলবেন, সময় এগারো হতে হবে। বর্তমান যুগে এটা জরুরি। আপনি মোবাইল করতে ঢুকছে, কি করবো, সাহায্য অপেক্ষা করতেছে, ইয়ে বসে কথা বলতে আছে, বসে কামসা করতেছেন, হ্যাঁ কি খেলা আনবো, তারও কথা নাই, দিনু এরও কথা নাই, ওই কামসায় আছে, ইয়া বসেন কামসা করতেছেন। কয়েকদিন ধরে তরুণ মাঠ খেয়ে খেয়ে গেলাম বলে এর লোকে বড় কাজ তো মানে সমানি করা কাজ থাকে কি আমি তাই লিখে যাই, জীবন শেষ। আর কি করা লাগবে? সালাম দিয়ে করা লাগবে। আর কি করা লাগবে? সবসময় হাসি খুশি থাকা লাগবে। হাজার কষ্ট হলেও হাসি দিয়ে থাকবে, ছাড় দিয়ে চলবে, তাহলে জীবনে সুখ পাইবে। আর না হলে বিষ খালি বিষ আর বিষ আর বিষ আর বিষ। আল্লাহ পাশে বুঝতেন, আল্লাহ তুমি শেষের দিকে পিছিয়ে থাকতে খুশি, বড় বড় ভবনের যা এবং কোনো কামের জীবিত কাজ না আগের